বৃহস্পতিবার দিন অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। সাহাবে কেরাম জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবার দিনে কেন আপনি আমলের পরিমাণ বাড়িয়ে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সাহাবে কেরাম শোনো, বৃহস্পতিবার দিনে বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। তাই আমি আমার আমলনামা যেন বেশি পরিমাণে আল্লাহর দরবারে পৌঁছায়, এই জন্য আমলের পরিমাণ বাড়িয়ে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন। সাহাবে কেরাম জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবার দিনে কেন আপনি রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবার দিনে যেহেতু বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, তাই আমি চাই রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক। তো প্রিয় দর্শক, আজ সেই বৃহস্পতিবার দিনে যদি কোনো মহিলা এই 8টি জিকির করতে পারে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ তার জীবনটাকে সুন্দর ও সুখময় করে দিবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব, যেই আমল যদি তোমরা কোনো একদিন 100 বার করতে পারো, আল্লাহ তাআলার আদালতে তোমাদের চেয়ে বেশি আমলকারী কেউ হবে না? সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই জিকির মাত্র 100 বার কোনো একদিন পাঠ করতে পারে, আল্লাহ তাআলার আদালতে ওই দিন তার চেয়ে বেশি আমলকারী আর কেউ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা যখনই সুযোগ পাবো আমরা